রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, গণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি ধারা আসবে নামি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন সূর্য জানি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, জুলুমার বিচার যাবে থামি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ফিরে মুক্তি নবী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। সংগ্রামের ছাত্র কি করতে চেয়েছিল হাসিনার পতনের পর, কিন্তু আমরা কি দেখছি বাংলাদেশের এই পর্যন্ত ৭১ থেকে শুরু করে ৬টি বন্যা আমি দেখেছি। কয়টি বন্যা? ৭১, ৭৪, ৮৮, ৯৮, ২০০৪ আর ২০২৪।
আপনারা কি এত ত্রাণ দেখেছেন? এত ত্রাণ কোথেকে আসলো? আমরা কোন বিদেশি সাহায্য পাই নাই। বিদেশ থেকে বন্যার্থ সাহায্য করার জন্য 1 টাকাও এখনো পর্যন্ত আসে না। এত ত্রাণ কোথেকে আসলো? ভারত দিয়েছে নাকি? আমাদের জাতির বৈনারী ওই পুরন্দর ওই দেশে বসে বাংলাদেশের মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে নাকি? আমরা তারা পাঠিয়েছে পানি। আমরা বলেছি আমার পকেট মুসলমান বানাবো, আমার পকেট মুসলমান হয়ে যাবে। আমাদের বানিয়ে আমার বলেছেন নিজের পকেট থেকে মুসলমান বানাও। যার কাছে চেয়েছি সেই সাহায্য করেছে। কারণ মানুষের অন্তরে আজ খুশি, মানুষের কি স্বতঃস্ফূর্ত দেশ স্বাধীন হয়েছে, পকেটে 1 টাকা লাগা যাবে না, সব বন্যার্থীদের মাঝে বিলিয়ে দেব। ওই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সবাই বন্যার্থীদের মাঝে দান করেছে। আজকে ঢাকা মহানগরের দক্ষিণ এর আগেও তারা দিয়েছেন, তারা আমাদের এই জেলা বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে। এর আগে উত্তর দিয়েছেন, বিভিন্ন সামাজিক সংস্থা দিয়েছেন, আমরাও নিজের পকেট থেকে দিয়েছি। একদিকে শহীদদের পুনর্বাসন, একদিকে শহীদদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, অপরদিকে বন্যার্থ মানুষের সাহায্য, এরপরে পুনর্বাসন। জাতির মাথার উপর বিরাট একটি দায়িত্ব। আমরা কি সেই দায়িত্ব পালন করতে পারবো? সমাগত ভাইরা, আওয়ামী লীগ যে বলেছিলাম আজকের সমাবেশ ছাত্র জনতার অবদান। আমরা কি বিগত 2 মাস আগে এরকম সমাবেশ করার সুযোগ পেয়েছি? শুধু সমাবেশ নয়, ঘরে বসতে পারি নাই, নিজ ঘরে বসতে পারি নাই। 1922 সালের 24 সেপ্টেম্বর, 22 সালের 24 সেপ্টেম্বর আমাদের প্রকাশনীর অফিসে মাত্র লোক ছিল 2 জন। কয়জন? একজন আমাদের আব্দুর রহমান সাহেব, আর একজন অফিস সহকারী সুমান, তার কম্পিউটারে কাজ করতেছে। আর তাদেরকে সেখান থেকে গ্রেফতার করিয়ে মামলার হাতিতে লেখা হয়েছে জেলা আমির সহ 50-60 জন এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সভা করছে। কত বড় মিথ্যাচার! আমরা দেখছি আজকে যারা আমাদেরকে পাহারা দেওয়ার কথা, আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, এই 5 আগস্টের পরে আমরা তাদের নিরাপত্তার জন্য পাহারা দিয়েছি না? কেন এই কাণ্ড? এমন অপকর্ম কতিপয় পুলিশ কর্মকর্তারা করেছেন, আর জাতির সামনে তাদের জানাবার মুখ নাই। পুলিশ নাই, ওই পুলিশ লাইনে নাই। আমাদের কাছে বারবার আর্জি যে আমাদেরকে বাঁচান। এক মহা শক্তিশালী আমরা হয়ে গেছি যে অস্ত্রধারীদেরকে বাঁচাবে কারা? বীরস্ত্রধারীরা। আর জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশে 3টি ফুট তারা ধ্বংস করেছে। দেশ মাতৃকার স্বাধীনতার অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ধ্বংস করেছে। 57 জন সেনা শীর্ষস্থানীয় কর্মকর্তাকে তারা বিডিআরকে জ্বালিয়ে দিয়ে হত্যা করেছে। পুলিশ বাহিনীকে নৈতিকভাবে ধ্বংস করেছে। বিডিআরের নাম পরিবর্তন করতে হয়েছে। এই অবস্থায় দেশ আজ ধ্বংসিত জানিয়ে একটিমাত্র লক্ষ্য এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। এটার শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। বাংলাদেশ উপর দিয়া ভারতের বড় বড় গাড়িগুলি যাতায়াত, ভারতের ট্রেন, বাংলাদেশের সমুদ্র বন্দরে ভারতের জাহাজ বন্দর করা, এগুলি কিসের আলামত? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার আলামত। শেখ হাসিনা দাবি করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে। আমরাও মনে করি
এদের স্বাধীনতার পিছনে আওয়ামী লীগ ছিল অন্যতম নেতৃত্ব দানকারী। কিন্তু স্বাধীনতার পরে তারা কি করেছে? লুণ্ঠন করেছে, রিলিফ আত্মসাৎ করেছে, বাংলাদেশের বিদেশি সাহায্য বাংলাদেশ দিয়ে প্রবেশ করত, বেনাপোল বর্ডার দিয়ে বের হয়ে যেত, আগরতলা দিয়ে বের হয়ে যেত। এই সমস্ত অপকর্মের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার হয়েছিল নাসিম, আবুল আফতাব আব্দুল্লাহর ছেলে, আবুল আফতাব আব্দুল্লাহ সেদিন আমাদের ছেলে, গাজী গোলাম মোস্তফার ছেলে গ্রেপ্তার হয়েছিল। আর বঙ্গবন্ধু জিওসি কর্ণে হুদাকে ফোন করেছিল, তোরা কি আওয়ামী লীগকে শেষ করে দেবি, এদেরকে ছেড়ে দে। এই হলো স্বাধীনতার নায়কের ভূমিকা। স্বাধীনতাকে তিনি ধ্বংস করেছেন, মানুষের মুখের ঘাস গণতন্ত্রকে ধ্বংস করেছেন। ভাইরা, আর তার মেয়ে কি করেছে? বাংলাদেশের পরাধীনতার আনুষ্ঠানিকতা সমস্ত প্রস্তুত ছিল, শুধু ঘোষণাটা বাকি ছিল। আমরা কি নিজেকে স্বাধীন মনে করতে পারছি? আজ আমরা স্বাধীন, আজ আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোন কোন নেতা 2 মাস 3 মাস 4 মাস সূর্যের আলো দেখেনি, তার মধ্যে আমি একজন। দিনের পর দিন সূর্যের আলো দেখেনি, জানালার পাশে যাওয়ার সুযোগ পাই নাই, এমনি ভাবে আমাদের দিন কাটিয়েছে। প্রিয় ভাইরা, এরপরে আমরা কর্মক্ষেত্রে ছিলাম, পালিয়ে যাই নাই। আমি গ্রেপ্তার হয়েছি, আমার স্কুল গেটে প্রতিদিন ক্লাস করেছি, পালিয়ে যাই নাই। আমরা পলাতক নেতা নই, আমরা পলাতক গ্রেপ্তার হয়েছি স্কুল গেটে, দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছি কোর্টে মামলা হাজিরা দিতে গিয়ে। সুতরাং আমরা হাইডম্যান নই, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম। জামায়াত ইসলামী ছোট পরিসর হোক, সমস্ত কর্মকাণ্ড চালিয়ে নিয়েছে। আজকে উন্মুক্ত ময়দান আমরা পেয়েছি, জনগণের কাছে আমরা দাওয়াতি কাজ সহ আমাদের কথা অনুষ্ঠানের করার সুযোগ পেয়েছি। এই সুযোগ নষ্ট করা যাবে না। আমরা লুটপাট করবো না, চাঁদাবাজি করবো না, আমরা টেন্ডারবাজি করবো না, আমরা মদ গাঁজা নারী এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকবো। রাজি আছেন কিনা? আমরা স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করতে হবে। আমাদের বন্ধু যারা আছেন তাদেরকেও এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত থাকার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় ভাইরা, বহু কষ্ট অর্জিত 15 বছরে, এই 15 বছরে জাতীয় নেতা সহ কর্মী পর্যন্ত হারিয়েছি। আমাদের লক্ষ্মীপুরের রেমনি ডাক্তার পয়েশ্বরকে হারিয়েছি, আবার শহীদ শিয়াবকেও আমরা হারিয়েছি। আর 4 আগস্টে লক্ষ্মীপুরের মাটিতে আমাদের 4 জন শহীদ, আরো 7-8 জন লক্ষ্মীপুরের বাইরে বিভিন্ন জেলায় শহীদ হয়েছেন। মোট শহীদের সংখ্যা 12। কত? রামগঞ্জে 2 জন, সদরে 3 জন, রায়পুরে 1 জন, রামগতিতে 2 জন, কমলনগরে 1 জন। এই শহীদের রক্ত কথা বলবে, শহীদের রক্ত কথা বলবে, শহীদের রক্ত কি কথা বলবে? বাংলাদেশে একটি ইসলাম রাষ্ট্র, এটা হলো শহীদের মুখের কথা। বাংলাদেশে শোষণ মুক্ত রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতি, রাজনীতিবিদেরা টেন্ডারবাজি করবে না, রাজনীতিবিদেরা চাঁদাবাজি করবে না, ইয়াবা গাঁজা ইত্যাদিকে নির্বাসন দিতে হবে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে তারা উপস্থিত হয়েছেন। ঘরে ঘরে দাওয়াত। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন ক্ষমতায় থাকবেন না। এরপর একটা নির্বাচন আসবে, এরপর একটা কি আসবে? নির্বাচনের প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। এর আগে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা পরিষদ, অন্যান্য নির্বাচন হতে পারে।
স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়ে যেতে পারে, স্কুল কলেজ মাদ্রাসা, এই সমস্ত জায়গায় ভালো মানুষদের নির্বাচন করতে হবে। তাদেরকে শুধু শুধু জামাত ইসলামী নয়, যারা নামাজি চরিত্রবান, তাহলে কি বলছি, নামাজি চরিত্রবান আমানতদার, যাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে, যারা জনগণের হক মেরে দিবে না, বিডিএফ এর চালের কার্ড দিতে গিয়ে টাকা নিবে না। আমরা এমন প্রতিনিধি চাই, এমন প্রতিনিধি চাই যারা সুযোগ বুঝে ময়দানে হুয়া ডাক দিবে, আর দেখা যায় পড়লে মানুষের পাশ থেকে দূরে সরে যাবে। এমন নেতৃত্ব আমরা চাই না, আমরা এমন নেতৃত্ব চাই না। আমি বলতে চাই, লক্ষ্মীপুর 2 আসন, লক্ষ্মীপুর 3 আসন ডক্টর রেজাউল করিম জামাতের আগামী দিনের প্রার্থী, মানবতী কমলনগর অঞ্চলে এআর হামিদুল্লাহ প্রার্থী। আপনারা এই 2 প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাই সর্বাত্মক কাজ করবেন। রাজি আছেন কিনা? আমার ভোট আমি কাকে দেব? আমাদের কেমন দুশ্চরিত্রবান লোককে, চাঁদাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, ঘুষখোরকে। এমন ব্যক্তি যদি জামাত ইসলামীতে থাকে, যারা এই সমস্ত কর্মকাণ্ডে মুক্ত, তাহলে জামাতকে ভোট দেবেন। আর যদি মনে করেন জামাতও আছে, ছুঁড়ে মারেন এই দলকে, আমরা এই লোক জামাতও থাকে, ওই জামাতকে আমরা ছুঁড়ে মারি ওই বঙ্গোপসাগরের মাঝখানে। এই জন্য আমরা যারা আস্থাশীল, জনগণের আস্থা রাখতে পারবে যাদের উপর, তাদেরকে আমরা নির্বাচন করবো। আজকে বন্যার্থদের মাঝে নিয়ে আমাদের একটা সমাবেশ। এই জন্য বলতে চাই, এই যে বন্যাগুলি, পানি এখনো নামছে না, কারণ কি? বন্যার পানি না নামার জন্য কারণ আমরা নিজেরাই দায়ী। আমরা খাল ভরাট করে ফেলেছি, খালের উপরে বিল্ডিং উঠিয়েছি, খালের উপরে বাঁধ দিয়েছি। এই সমস্ত কারণে বহুত আগে বন্যার পানি নেমে যাওয়ার কথা, কিন্তু নামে না। হ্যাঁ, নামে নেই। আমরা একটা লক্ষ্মীপুরের সবচেয়ে বড় নদী, কোন নদী? আর মেঘনা বাজার এদিকে ভিতর ছেড়ে রয়েছে ডাকাতিয়া। মেঘনার লক্ষ্মীপুরের সবচেয়ে বড় নদী ডাকাতিয়া, রায়পুরের বাজার উপর দিয়ে এটা প্রবাহিত ছিল। সেখানে বাদ দিয়ে মার্কেট বানাচ্ছে, মার্কেট বানাচ্ছে। আমি ওই দিন জেলা প্রশাসনের দপ্তরে বলেছিলাম, এই অপকর্ম দূর করার জন্য এখানে আবার নদীর প্রবাহটা সচল থাকার দরকার, তাহলে এই অঞ্চলে আর পানি জমবে না। এগুলি সময় সাপেক্ষের ব্যাপার, তবে হইতে হবে নাকি? লক্ষ্মীপুর মধ্যে দেখেন কি অবস্থা, অনেক বড় বড় বিল্ডিং, ফিডার উঠে নদী ছেড়ে ফিডার উঠিয়ে বিল্ডিং বানাচ্ছে। এখানে পানি চলাচলের কথা হয় কিনা? হয়। এই জায়গাগুলি পরিষ্কার করতে হবে, তাহলে আমাদের পানি দ্রুত নেমে যাবে। অনেকে ঘর বাড়ি দীর্ঘদিন পানি জমা থাকতে থাকতে ঘর ভেঙে গেছে, ওই সমস্ত ভাইদের ঘর তৈরি করে দিতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ খেতে পারে না, ঘরে থাকতে পারে না, তারা আশ্রয়ের অবস্থান নিয়েছেন। লক্ষ্মীপুর এক পুরন্দর ইউনো, সে নাকি এই চাল বিতরণের সময় সে পার্সেন্টেজ খায়, তার দিনের প্রতি কিছু আছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নাই, ব্যানার চেয়ারম্যান নির্বাচন করার জন্য 1 লাখ 2 লাখ টাকা করে সাংবাদিকের কাছে এই সমস্ত তথ্য আছে। আছে, আমরা নাকি শুনছি তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে কিসের